নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা? কেউ যদি না জেনে বড় শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল, নামাজ, রোজা বাদ হয়ে যাবে? এক্ষেত্রে তার করণীয় কি? শিরক থেকে বাঁচার কি কোনো দোয়া আছে? মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি না? পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না, তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি 1 লক্ষ টাকা ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে 2 বার ধান দিতে হয়, এটি কি সুদের কাতারে পড়বে? কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই, কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয়। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে। ব্রাইট আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না, তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি 1 লক্ষ টাকা ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে 2 বার ধান দিতে হয়, এটি কি সুদের কাতারে পড়বে? জি ভাই প্রিন্স, অবশ্যই এটা সুদের কাতারে পড়বে। আপনি 1 লক্ষ টাকার বিনিময়ে এই যে ধান দিচ্ছেন, কুল্লু কারদিন জাররানা ফানফাহুয়া রিবান, যদিও এই বর্ণার সনদ নিয়ে নানা কথা আছে, কিন্তু এর মূল মর্মটা নিয়ে কথা নেই। অতএব আপনি লোন নিয়ে যদি বেনিফিট নেন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে। বিধায় আপনি চেষ্টা করবেন স্ট্রাগল করার, হালাল রুটি রুজির জন্য, বেঁচে থাকার জন্য একটি উপায় উপার্জন অবলম্বন করার জন্য। আলহামদুলিল্লাহ আজকের বাস্তবতায় মানুষকে আপনার মানে না খেয়ে মরে যাবে এরকম কিছু না করলে এরকম না বিষয়গুলো, যার কারণে একটু কষ্ট হবে, একটু স্ট্রাগল করতে হবে দাঁড়াতে, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে হালাল উপার্জনের জন্য। ইনশাআল্লাহ আল্লাহর বড় অবশ্যই বারাকা দিবেন, কিন্তু এটা সুদ হবে, আপনাকে এটা বর্জন করতে হবে। এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন, মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি না? বিয়ে হতে পারে, বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায়, কিন্তু স্বামী সহবাস করা জায়েজ হবে না। বিয়ের আগ্দ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না। রাবেয়া বসরি আপনি জানতে চেয়েছেন, কেউ যদি না জেনে বড় শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল, নামাজ, রোজা বাদ হয়ে যাবে? এক্ষেত্রে তার করণীয় কি? শিরক থেকে বাঁচার কি কোনো দোয়া আছে? বোন রাবেয়া, শিরকে যদি লিপ্ত হন, বড় শিরকে, তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নবী রাসূলদের প্রতি ওহী নাযিল করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, এই মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য শিরকে আকবরে লিপ্ত হলে, বড় শিরকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তওবা করে ফেলেন না বুঝে লিপ্ত হওয়ার কারণে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ওয়াদা করেছেন, বিধায় ক্ষমা হবে, এতে কোনো সন্দেহ নাই। পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কিনা, নাকি রিপ্লেস হবে, নাকি সেগুলো থাকবে তওবা করলে, সে বিষয়টি আসলে কোন আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না। তবে আশা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের আমলগুলো যদি সে তওবা করেন জীবদ্দশায়, হয়তো আল্লাহ তাআলা সেগুলো বহাল রাখবেন। বাকি তওবা কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আর শিরক থেকে বাঁচার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো শিরক হওয়া থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, আপনি আমাকে আশ্রয় দান করুন। আল্লাহর কাছে এই মর্মে আপনি দোয়া করবেন। এই দোয়াটি কোনো কোনো বর্ণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বর্ণিত হয়েছে। তবে এই হাদিসের মান আমার যাচাই করার সুযোগ হয়নি, কিন্তু দোয়ার অর্থের ভিতরে কোনো খারাপ কিছু নেই। অতএব সুন্নাহ মনে করা ছাড়াও আপনি এই দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সিরাজা মনিরা বোন আপনি জানতে চেয়েছেন, ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা? বলা যেতে পারে, এটা কথার কথা। আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না, বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা, আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি, এটা কিভাবে প্রকাশ করব? এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে, যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে, তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, সেটি তো সিজদার নামান্তর। কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে, বললেই তো আর পড়ে যায় না, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হলো, পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি? হ্যাঁ, পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দাঁড়ানো অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না, জাস্ট বসা অবস্থায় হতে পারে পা ধরেছে, তার মানে তার কাছে সে
তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে, এটা প্রকাশ করবার জন্য। অতএব এটাকে আমি শিরকের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না। এরপরে বোন ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন, বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? এগুলো ইউজ করে অনেকের বিয়ের আগে, এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে, এটা তো এক ধরনের প্রতারণা। কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে। এগুলো ইউজ করলে গুনাহ হবে কিনা? বোন ফারজানা, প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে, আসলে এগুলো ফর্সা হওয়ার না, এরা ধোঁকা পুরাটাই। এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয়। আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায়, আর এগুলো ব্যবহার করা উচিত নয়। প্রথম কথা হলো যে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, আল্লাহর যে কাজা, সেটার প্রতি অসন্তুষ্টির শামিল। অথচ রেদা বিল কাদা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য যে ফয়সলা করলেন, সেই ফয়সলাকে আমি কতটা মেনে নিলাম, এটা কিন্তু একটা ঈমানের পরীক্ষা। অতএব আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি, তাহলে সেটি কিন্তু আমাদের ঈমান বিরোধী একটি কাজ। ঈমানের যে 6টি রোকন রয়েছে, তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এইটি। অতএব এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন, ফর্সা হয়ে যান, এবং তা দেখে ছেলেপক্ষ তাকে পছন্দ করেন, অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো, এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই, এবং এটি আমাদের পরিহার করা উচিত। রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে? না, নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই। গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন, এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন। শাকরা রুম্পা জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? জি হ্যাঁ, সাদা স্রাব বের হলে ওযু ভেঙে যাবে, কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে, 5টা মিনিটও সময় গ্যাপ না থাকে, পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে সালাত আদায় করতে হবে। এরপরে ওযু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওযু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। রিজওয়ানা পারভিন আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই, কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয়। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। বোন রেজওয়ানা পারভিন, আপনি যেই বক্তব্যের কথা বলছেন, সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি, এবং এ বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে, ইসলাম মোটেও সেভাবে এই বিষয়টিকে দেখে না। প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই, এ বিষয়টি ঠিক, কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জুলুম করে কোনো নারীর প্রতি, তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম সয়ে যেতে হবে, এমনটি কিন্তু নয়। শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে, সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে, যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এ প্রসঙ্গে, যে আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন। স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে, তাহলে সেটিকে খোলা বলা হয়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আবেদন বলা হয়। স্বামী সেই আবেদনকে বিবেচনা রাখতে হবে। আর যদি স্বামী বিবেচনা না করেন, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে। কোন অবস্থাতেই একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন জুলুম সহ্য করবার জন্য ইসলাম বলে না। যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন, বিচ্ছেদের উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন। আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে, তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসেবে বিবেচ্য হবে। তৃতীয়ত, তালাকে তফবিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার, এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন। সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এর তফবিজের মাধ্যমে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন, তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো।
এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হল। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে, যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না, তালাক গ্রহণ করার অধিকার বলতে হয়। যাই হোক, এটা শাব্দিক পার্থক্য, কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন। আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিননামা আছে সেখানে 18 নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে, সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন। তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেয়া হয়। অতএব বিশেষ যে শর্তগুলো আছে সে শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের প্রতি যে তালাক গ্রহণ করার সুযোগ রয়েছে, অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই। বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে অতএব তাদের আর কিছু করার নাই, আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো, বিষয়টি এরকম। কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পরে যা খুশি তা করতে পারেন? সে সুযোগ কি আছে? অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয়। ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার করেনি, যেখানে ইসলাম এরকম কোনো শব্দ ব্যবহার করে না, অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।